হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি ও কেপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। ক্লাসগুলি তোমরা খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয় হচ্ছে 1835 সালে। তারপরে চলে যাব আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্র কে আনেন? এর সঠিক উত্তর হয়ে যাবে কলকাতায় সর্বপ্রথম চলচ্চিত্র আনেন হচ্ছে হীরালাল সেন। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, নিচের কোনটি তরল ধাতু? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ পারদ। পারদ হচ্ছে তরল ধাতু। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেন রয়েছে, সূর্য মন্দির কোথায় অবস্থিত? এটা একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, সূর্য মন্দির কোথায় অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে সূর্য মন্দির হচ্ছে কোণারকে অবস্থিত। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, ডিপথেরিয়া কোথায় হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে ডিপথেরিয়া হচ্ছে গলায় হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 6 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন নদীর তীরে পলাশির যুদ্ধ হয়েছিল? এর সঠিক উত্তর হয়ে যাবে পলাশির যুদ্ধ হয়েছিল হচ্ছে ভাগীরথী নদীর তীরে। ভাগীরথী নদীর তীরে হচ্ছে পলাশির যুদ্ধ হয়েছিল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 7 নাম্বার কোশ্চেন রয়েছে, আলমগীর নামে কে পরিচিত? এর সঠিক উত্তর হয়ে যাবে আলমগীর নামে পরিচিত হচ্ছে শাহজাহান। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 8 নাম্বার কোশ্চেন রয়েছে, আশ্বিনের ঝড় কোন রাজ্যে দেখা যায়? এর সঠিক উত্তর হয়ে যাবে আশ্বিনের ঝড় দেখা যায় হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, শব্দ মাপার যন্ত্রের নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে শব্দ মাপার যন্ত্রের নাম হচ্ছে ডেসিবেল। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 10 নাম্বার কোশ্চেন রয়েছে, রাজ্যপালের কার্যকাল কত বছর? এর সঠিক উত্তর হয়ে যাবে রাজ্যপালের কার্যকাল হচ্ছে 5 বছর। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। 11 নাম্বার কোশ্চেন রয়েছে, বন সংরক্ষণ আইন কবে পাস হয়? এটাও একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, বন সংরক্ষণ আইন কবে পাস হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে বন সংরক্ষণ আইন পাস হয় হচ্ছে 1980 সালে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 12 নাম্বার কোশ্চেন রয়েছে, বাতাস কোন ধরনের পদার্থ? এর সঠিক উত্তর হয়ে যাবে বাতাস হচ্ছে মিশ্র পদার্থ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। আমাদের 13 নাম্বার কোশ্চেন রয়েছে, পরিবেশের প্রধান উপাদান কয়টি? এর সঠিক উত্তর হয়ে যাবে পরিবেশের উপাদান হচ্ছে মোট 3টি। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে।
আমাদের 14 নম্বর কোশ্চেন রয়েছে, বীরবলের আসল নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে বীরবলের আসল নাম হচ্ছে অপশন এ অর্থাৎ মহেশ দাস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 15 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হচ্ছে তারাপুর পারমাণবিক কেন্দ্র। তারপরে চলে যাব পরবর্তী নম্বর কোশ্চেনে। পরবর্তী 16 নম্বর কোশ্চেন রয়েছে, নিচের কোনটি ভারতের পুরাতন হাইকোর্ট? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, নিচের কোনটি ভারতের পুরাতন হাইকোর্ট? এর সঠিক উত্তর হয়ে যাবে ভারতের পুরাতন হাইকোর্ট হচ্ছে অপশন বি অর্থাৎ কলকাতা হাইকোর্ট। তার সঙ্গে তোমরা অবশ্যই মনে রাখবে তেলেঙ্গানা হাইকোর্ট হচ্ছে নবীনতম হাইকোর্ট। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 17 নম্বর কোশ্চেন রয়েছে, বর্তমানে সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি? এর সঠিক উত্তর হয়ে যাবে সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে অপশন সি অর্থাৎ ইউরেনাস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 18 নম্বর কোশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম কে ভারতরত্ন পুরস্কার পান? এর সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পান হচ্ছে সত্যজিৎ রায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 19 নম্বর কোশ্চেন রয়েছে, গঙ্গার প্রধান উপনদীর নাম কি? গঙ্গার প্রধান উপনদীর নাম কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ যমুনা। যমুনা হচ্ছে গঙ্গার প্রধান উপনদী। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী লাস্ট 20 নম্বর কোশ্চেন রয়েছে, টাটা জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এর সঠিক উত্তর হয়ে যাবে টাটা জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।